আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। মানুষ বাপ মায়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবে, এ ব্যাপারে আল্লাহ কি বলেন? সামাজিকভাবে জীবিকা নির্বাহ করার জন্য মানুষের সামাজিক আচরণ কেমন হবে, এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো এনাদের বসতে অনুরোধ করো। কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবে না, যেহেতু আমি দেখতে পাচ্ছি জায়গা আছে। আমি তো আর এখানে কোনো নির্বাচন করতে আসিনি, ফুটবল খেলা দেখাতে আসিনি যে আপনি দাঁড়াবেন আর আপনার ইচ্ছা মতো লক্ষ্য করবেন। এই ছেলেরা, বসতে বলো, নাহলে স্থান ত্যাগ করতে বলো। আপনারা দয়া করে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। এই দিনটাও বের করা খুব কঠিন, আমার জন্য আসাও খুব কঠিন। এরপরেও যেহেতু ওয়াদা করেছি আপনাদেরকে অল্প দু একটা কথা কিছু শোনাবো ইনশাআল্লাহ, এতে আমি আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আর যেহেতু আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলা প্রয়োজন মনে করি না, কাজেই আজকেও না। আর ওই ছেলেগুলো, এই ছোট ছেলেগুলোকে পাশে ভালো করে বসিয়ে রাখবেন। ঢং ঢং করে কিছু যুবক আসলো, ঢং ঢং করে চলে গেল, ওটা হিসাব হয়, বুদ্ধি হবে কখন? আর ওই যে এসেছে গল্প করতে করতে চলে যাচ্ছে, ওটা আপনারই ছেলে, ওটা হিন্দুরও নয়, ইহুদি খ্রিস্টানেরও নয়, যার জন্য আপনার সাথে আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলতে পারি না, মানে ছাড় দিয়ে কথা বলার মতো আমি পরিবেশ পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো সুন্দর একটা নাম রাখবে আর সুন্দর শিষ্টাচার শিখাবে। বলেন এটা কোন শিষ্টাচার? ঢং ঢং করতে করতে আসলো, গল্প করতে করতে দাঁড়িয়ে থেকে আবার গল্প করতে করতে চলে গেল, বলেন এটা কোন শিষ্টাচার? এটা আপনার ছেলের শিষ্টাচার, ও একটা বেয়াদবি শিষ্টাচার। ও ধর্মকর্ম বুঝে, ও বাপ মা বুঝে, ও জাতি বুঝে, ও জনগণ বুঝে, ও সমাজ বুঝে। বাপ হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আপনারই ফল এটা, যেটা আপনি রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন। নিজের ফল ভালো করার চেষ্টা করেন, আল্লাহ ভালোবাসবে। যেহেতু ছেলে মেয়ে আপনারই উপার্জিত সম্পদ, আল্লাহ রাসূল বলছেন, আওলাদুহু মিন কাসবিহি, তার ছেলে মেয়ে তার উপার্জিত সম্পদ। যেহেতু ছেলে মেয়ে উপার্জিত সম্পদ, কাজেই অর্থ সম্পদ যা উপার্জন করেছেন এইটা যেমন হিসাব দিতে হবে, ছেলে মেয়েরও তেমন হিসাব দিতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাসবুল ওয়ালাদি বিল্লি আবিহি, ছেলে মেয়ে যেটা উপার্জন করেছে সেটা তার বাপের। মানে যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে যা উপার্জন করে তার নিজস্ব উপার্জন নয়, ওটা তার বাপেরই উপার্জন। ছেলেও তার, উপার্জনও তার। ছেলেও আপনার, ছেলে যা উপার্জন করেছে টাকা পয়সা অর্থ সম্পদ সেটাও আপনার। তো ছেলের অর্থ সম্পদ ভোগ করবেন আর ছেলেকে ঠিক করবেন না, এটা কেমনে হয়? আবার আল্লাহ রাসূল ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে বলছেন, আনফিক মিন ইয়ালিক মিন তাওলিক, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। তুমি তোমার উপার্জিত সম্পদ হতে ছেলে মেয়ের পিছনে খরচ করো। পড়াতে হবে, ওদেরকে উপযুক্ত করার জন্য যত পয়সা খরচ করা লাগে সব বাপকে করতে হবে। এই হাদিস দিয়ে আমি বলেছি যে আপনি ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করেন, আপনার বাপের জমিদারি দিয়ে করেন, যদি না হয় আপনি নিজে ব্যবসা করে করেন।
যদি না হয় আপনি চকলেট বিক্রি করে করেন, করতে আপনাকে হবে। শেষ পর্যন্ত আমি বলেছি ভিক্ষা করে করেন। ভিক্ষা বাপ করবে, ছেলে মেয়ে নয়। যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না। ছেলে টোকাই হতে পাবে না, আর মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। কেন? লালন পালনের দায়িত্বে কে? বাপ। এ কথা আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহ রাসূলের একটা মুখের বাক্য, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। উনি খালি বলেছেন যে বাপ তার ছেলে মেয়ে আহাল পরিবারকে উপার্জন করে খাওয়াবে। তো আমি এই কথাটাকে বলেছি উপার্জন আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, এটা যদি হয়। নইলে আপনি ব্যবসা করে চাকরি করে খাওয়ান, উপার্জন করে খাওয়াবেন। তো আমি স্তরটা নামাতে নামাতে আমি নিজের ভাষাতে ভিক্ষা করাতে নিয়ে এসেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে উপার্জন করতে গিয়ে যদি ভিক্ষা করা বাপকে লাগে তো বাপ ভিক্ষা করুক, ছেলে মেয়ে নয়। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। মানে আদেশটা আল্লাহর নবী বাপকে করছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াও, মানুষ করো, খরচ করো, দেশ বিদেশে পাঠাও, কিভাবে খরচ করা লাগবে করো। তোমার বাপ ধনী মানুষ, তো বাপের জমিদারি দিয়ে করো, নিজে উপার্জন করে করো, মানুষের বাড়িতে কাজ করে করো। নামতে 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 আমি নিচে এসে বলছি যে ভিক্ষে করে হলেও উপার্জনের দায় দায়িত্ব কার? বাপের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যতে আমি এভাবে বুঝালাম আপনাকে। তো ছেলে মেয়ে আপনার উপার্জিত সম্পদ, ছেলে মেয়ের বিষয়ে আপনাকে ভাবতে হবে। দিন রাত তো ছেলে মেয়েকে আদর করে কাটালেন, আদর করেন। আদরও ধর্ম, কিন্তু পিটনও ধর্ম। যেই মুখ দিয়ে এত বড় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ করেননি পৃথিবীর ইতিহাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দামি মানুষ, এত বড় দামি মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না, বউকে মারো না। আবার পাল্টা বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো। আবার শুধু লাঠি ব্যবহার করতে বলেনি, 5 বার বলছেন। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। তাহলে পরিস্থিতিতে লাঠি লাগতে পারে। এখন বাপ যদি নিজেই না বুঝে যে আমি বাপ, তাহলে তার পরিবার কন্ট্রোল হবে না। সবাই তখন ছেলে মেয়ে আহাল পরিবার সবাই গরু ছাগলের মতো থাকবে, খাবে, হইচই করবে, এখানে সেখানে যাবে, জেনা চুরি বদমাইশি শয়তানি, দোকানে বসে আড্ডা পিটা, যার যা খুশি সে তা করবে, যখন বাপ নিজের জিম্মেদারি পালন করবে না। শুধু জিম্মেদারি পালন নয়, ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। আমি আপনাকে অনেক সময় কয়েকটা কথা বলেছি, তার একটা বলেছি যে আল্লাহর নবী 3টে জিনিসের উপরে বদদোয়া করতে নিষেধ করছে। এক, নিজের জন্য কোনো সময় বদদোয়া করবেন না, ঝামেলা, বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এটা হলো নিজের জন্য বদদোয়া করা। লা তাদওয়ালা আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, এটা আদেশ, হাদিস বুখারী মুসলিম। 2, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না। এইসব টাকা পয়সার ঝামেলা, জমি জায়গার সব ঝামেলা, এই মামলা থেকে ওই মামলা, এই জমি জায়গা না থাকাই ভালো। এইভাবে কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছে, করো না। 3 নম্বর বাক্যে বলছেন ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে বদদোয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে বাপ মা আছেন, ওইদিক থাক। এইখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা ছেলে মেয়ের উপরে কখনো ভুলেও বদদোয়া করো না। আচ্ছা, ধরলাম আপনার ছেলে আপনাকে মেরেছে, মেরে দিয়েছে সামাজিক ভাবে, কোনো ব্যাপারে জমি জায়গা নিয়ে বা ভাই ভাই গন্ডগোল আপনাকে মেরে দিয়েছে। তো এখন কি আপনি ছেলের জন্য বলবেন তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম? আপনি যদি লক্ষবার ত্যায্য পুত্রর কথা বলেন, তারপর আপনি যদি মারা যান, তাহলে ও জমি ভাগ করে নেবে। ত্যায্য পুত্রের কথার কোনো দাম নেই। আর এই যে ছেলে মারলো, এখন কি তাড়াহুড়া করে অজু করে ঘরে আসবেন,
ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে হাত তুলে বলেন না, আমি তো এভাবে ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমাকে ছেলে ফিরিয়ে দাও, তারপরে কোনো কথা। আমি হাত নামাবো না, না ফিরালে আমি হাত নামাবো না তোমার দরবার থেকে, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে এখন আমার কাছে আসুক, এসে হাত পা ধরে বলুক যে আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। আর পর থেকে ছেলে আমাকে আর মারবে না, সব সময় আমাকে সম্মান করে চলবে, এটা আমি চাচ্ছি। ছেলে আমাকে মারবে, আমি তো এই ছেলে চাইনি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। জমি দেবো না, এটা রাগটা উল্টা ভাবে ব্যবহার করেছে। রাগ যদি উল্টা ভাবে ব্যবহার করেন তবুও ছেলে মেয়ের উপরে বদ্দোয়া লেগে যাবে, তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে। মেরেছে ছেলে, তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে? ছেলে থেকে তো বাদ পড়েনি, একটু পরই খারাপ লাগবে। এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তা আপনিও পিছিয়ে পিছিয়ে ছুটবেন। তাহলে অনেকদিন শুনেছি মনে হয়। এখানে আর একটা আপনাকে কথা শোনাই, বাপ মা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে, যা বলবে উপরওয়ালাকে ভালোটা বলবে। ওই হাদিস তো বুখারী মুসলিমের হাদিস, যেটা আগে থেকে জানেন, যে 3 জন মানুষ 3 জন দুধের বাচ্চা কোলে কথা বলেছে, মায়ের কোলে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজনের ঘটনা হলো জোরাইজ। জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিল, তখন তার মা চলে এসেছে। তার মা তাকে ডাকলো, জোরাইজ। তো জোরাইজ বলতে লাগলো, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব? মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সালাত আদায় করছে। তখন এইটা নিয়ে ভাবছে, ছেলেরা যাও, তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো ওদের বসতে অনুরোধ করে এখানে বসতে দাও। কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না, তোমরা বসার জন্য অনুরোধ করো। দাঁড়িয়ে একটা গল্প